আজকে আলোচনা করব কম্পিউটার সম্পূর্ণরূপে বদলে যাচ্ছে। এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং উনি একটা বক্তৃতা দিয়েছেন। তো মূল বিষয়গুলো, মূল পয়েন্টগুলো আমি তুলে ধরব। কম্পিউটার বদলে যাচ্ছে, হ্যাঁ। একটা সময় যেরকম কম্পিউটার বদলে স্মার্টফোন এসেছিল, একটা বৈপ্লবিক পরিবর্তন এসেছিল, বা তারও আগে যদি যাই, যখন কম্পিউটার এসেছিল তখন একটা পুরো বিপ্লব এসেছিল। ঠিক সেরকম আবার একটা বিপ্লব আসতে চলেছে, একটা বৈপ্লবিক পরিবর্তন। মানে কম্পিউটারের এবার কি হচ্ছে, যে পার্সোনাল কম্পিউটার সেইটাই সম্পূর্ণ একটা নতুন প্রসেসে আসছে, নতুনভাবে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন এখন যে যুগ, সেটা কিন্তু এজেন্টিক এআই এর যুগ আসছে। এজেন্টিক এআই বলতে কী বোঝাচ্ছে, এই এআইগুলো শুধুমাত্র মানে ওই চ্যাটবটের মতন যে উত্তর দেওয়া, শুধুমাত্র সেটা করবে না, যে উত্তর দিল, একটা প্রশ্ন করলাম আর উত্তর দিয়ে দিল, এরকম না। এজেন্টিক এআইগুলো এখন মানুষের মতন ভাবতে পারে, চিন্তা করতে পারে, এরকম ক্ষমতা সম্পন্ন, এরকম বিপ্লব আসছে। এই এজেন্টিক এআইয়ের যুগ। এই এজেন্টিক এআইয়ের যুগে যেমন এতে কি হচ্ছে, গিট হাব একটা প্ল্যাটফর্ম আছে, গিট হাব। সেখানে ইঞ্জিনিয়াররা কোড করে, কোডিংয়ের ক্ষেত্রে তাদের যে গতি, এজেন্টিক এআইয়ের জন্য তাদের গতি 3 গুণ বেড়ে গেছে। আর এনভিডিয়ার সিইও, ঠিক আছে, জেনসেন হুয়াং, তিনি বললেন কি করেছেন এখানে, এই যে প্রযুক্তিটাই, এই এজেন্টিক এআইয়ের যুগে যে কম্পিউটার আসতে চলেছে, যেটা হচ্ছে কি ভেরা রুবিন আর্কিটেকচারের উপরে। এই যে কম্পিউটারটাকে রিমডেল করা হয়েছে, এটা ভেরা রুবিন আর্কিটেকচারের উপর বেস করে। তো ভেরা রুবিন আর্কিটেকচার, সেটার মধ্যে কি আছে একটু দেখে নিই। টিএসএমসি এর 3 ন্যানোমিটার প্রসেস আছে, কোওয়াস প্যাকেজিং এবং HBM4 এর মেমোরি আছে। এতে কি হচ্ছে, যেটা দ্রুত কাজ করতে পারে এবং কম বিদ্যুৎ খরচ করে, এবং দ্রুত কাজ করে এবং কম বিদ্যুৎ খরচ করে কি করে, টোকেন তৈরি করে। টোকেন জিনিসটা কি? টোকেন হলো, এটা হচ্ছে এআই এর একটা ইউনিট। মানে আমি যদি বলি যে আমি ভাত খাই, এই কথাটাকে এআই করবে কি, এ তো মানে মানুষের মতন তো বুঝতে পারবে না। এই আমি ভাত খাই এই কথাটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে দেবে, ঠিক আছে। যেমন আই ইট রাইস, ঠিক আছে, আই ভাঙলো, ছোটো ছোটো অংশে ভাঙলো, ঠিক আছে, অংশে ভাঙলো বা ইট অংশে ভাঙলো, রাই ভাঙলো, রাইস ভাঙলো, ছোটো 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 অংশে। আ যুক্ত মি যুক্ত ভাত যুক্ত ত যুক্ত খা যুক্ত এই যে ছোটো 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 একটা এককে ভেঙে দিল, এইগুলো হলো টোকেন। তার মানে এই যে প্রসেস, এই যে ভেরা রুবিন আর্কিটেকচারের ক্ষেত্রে কী হচ্ছে, কম বিদ্যুতে এবং দ্রুত টোকেন তৈরি করা সম্ভব। আর এই সিইও হুয়াং, তার মতে এই যে যত বেশি টোকেন উৎপাদন করতে পারবে কম খরচে, সেই এখন বেশি রেভিনিউ জেনারেট করতে পারবে, সেই আর কি বেশি টাকা ইনকাম করতে পারবে। এই যে ভেরা রুবিন আর্কিটেকচার, এতে কী হচ্ছে না, ভেরা সিপিইউ ব্যবহার করা হয়। আগে যে সিপিইউটা বানানো হতো, আমরা জানি যে কম্পিউটারের ব্রেইন সেটা হলো সিপিইউ। আগে যে সিপিইউ ব্যবহার করা হতো, সেই সিপিইউটা মানুষের ব্যবহার করার জন্য তৈরি করা হতো। মানে মানুষ ব্যবহার করবে সেইটার কথা মাথায় রেখে ব্যবহার করা হতো, তৈরি করা হতো, যে মানুষ তো এটার মানে কাজ করবে। কিন্তু এখন যে হচ্ছে, সেটা হলো ভেরা সিপিইউ। ভেরা সিপিইউটা কি, সেটা হলো কি এআই এজেন্টদের জন্য, মানে এজেন্টিক এআই ব্যবহারের জন্য, ঠিক আছে। মানে যারা এজেন্টিক এআই ব্যবহার করবে সেই প্রসেসের জন্য, ঠিক আছে। ভেরা সিপিইউটা এনভিডিআর কাস্টমস অলিম্পিয়াস কোর আর্কিটেকচারের ব্যবহার করে, যেটা কম বিদ্যুৎ খরচ করে। আচ্ছা, আরেকটা হচ্ছে, ভেরা সিপিইউ কিন্তু একা একা কাজ করে না, ভেরা রুবিন জিপিইউর সাথে কাজ করে। মানে ভেরা সিপিইউ আর জিপিইউটা কীভাবে কাজ করে, ভেরা সিপিইউ আর ভেরা রুবিন জিপিইউটা, সিপিইউ সে কী করছে,
ম্যানেজারের মতন কাজ করছে, মানে ডেটাটাকে প্রসেসিং করা, ম্যানেজ করা সব কিছু। আর জিপিইউটা কী করছে, সেই কোটি কোটি তথ্যটাকে সে সঙ্গে সঙ্গে প্রসেস করছে, মানে শ্রমিকের মতন কাজ করছে। ও ম্যানেজার আর ও শ্রমিক, ঠিক আছে? তাহলে ভেরা সিপিইউটা কি ম্যানেজারের মতন কাজ করছে, আর ভেরা রুবিন জিপিইউটা কি না শ্রমিকের মতন কাজ করছে। এই দুটো একসঙ্গে ফার্স্ট কাজ করছে। তাহলে পিসি এর ক্ষেত্রে কী হচ্ছে, রিমডেলিং হয়েছে, মানে নতুন আবার ইঞ্জিনিয়ারিং সিস্টেমে আসছে পিসি বাজারে। এই সম্ভবত এই বছরেই চলে আসবে। মানে পুরনো যে পিসি, সেই পিসিগুলোর বদলে এই নতুন শক্তিশালী পিসিগুলো আসবে, যেটা আরটিএক্স স্পার্ক ল্যাপটপ যেটাকে বলছে, ঠিক আছে? আরটিএক্স স্পার্ক। আর একটা ব্যাপার হলো যে এক্ষেত্রে একটা বিশেষ বৈপ্লবিক পরিবর্তন, এতে কোনো ইন্টারনেট ছাড়াই কাজ করবে। মানে এর যে এআইগুলো, এই যে চিপগুলো ইন্টারনেট ছাড়াও, মানে এই কম্পিউটারের মধ্যে যে চিপ, সেই চিপ নিজে নিজেই কাজ করতে পারবে, এই একটা সুবিধা। আর এখানে ভেরা রুবিন তার সাথে MV-Link-72 একটা প্রজেক্ট, মানে এই টেকনোলজি যুক্ত হয়ে কম খরচে টোকেন উৎপাদন করে। মানে জেনসেন হুয়াং বলছেন যে তার যে এই যে প্রযুক্তিটা বিশ্বের সবথেকে কম খরচ করে মানে টোকেন উৎপাদন করে, আর যে যত বেশি টোকেন উৎপাদন করতে পারবে কম খরচে, সেই রাজা। তাহলে কী হচ্ছে, আমরা মূল জিনিসটা পেলাম হচ্ছে যে কম্পিউটার জগতে একটা বিপ্লবিক পরিবর্তন আসছে। কম্পিউটার চেঞ্জ হচ্ছে, প্রসেসিং, তার যে এআই মানে প্রসেসিং ক্ষমতা খুব দ্রুত স্পিড হয়ে যাবে, আর বাজারে এটা তাতে চলে আসবে। আর আরটিএক্স স্পার্ক, এই যে ল্যাপটপটার নাম আরটিএক্স স্পার্ক বলছে,